প্রায় ৩৫০ বছরের পুরনো ঐতিহ্য আজও প্রাণবন্ত। মালদহের মালতীপুর মেতে ওঠে অনন্য কালী দৌড় উৎসবে। ইতিহাস অনুযায়ী চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় এই কালী দৌড়ের প্রথা চালু করেছিলেন। সেই সময় মালতীপুরে ছিল মাত্র একটি পুকুর, যেখানে একসঙ্গে সব প্রতিমার বিসর্জন হতো। প্রতিযোগিতার নিয়ম ছিল, যে প্রতিমা দৌড়ের শেষে অক্ষত অবস্থায় পৌঁছবে সেই প্রতিমায় প্রথম বিসর্জনের অধিকার পাবে। সেই থেকেই শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখনো অটুট রয়েছে। দীপান্বিতা অমাবস্যা পরবর্তী থেকেই দর্শনার্থীদের ঢল নামে মালতীপুরে। দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থীরা আসেন এই অনন্য দৃশ্য দেখতে। এলাকাবাসীরা ৮টি প্রতিমা বুড়ি কালী, চুনকা কালী, বাজারপাড়া কালী, আমকালী, হ্যান্টা কালী, হাটকালী ও শ্যামা কালী কাঁধে তুলে নিয়ে ছুটে চলেন মালতীপুর বাজার ঘুরে কালীবাড়ি সংলগ্ন কালী দিঘির দিকে। কাঁধে প্রতিমা, হাতে ধূপ, ঢাকের তালের ছন্দে পুরো এলাকা মেতে ওঠে ভক্তি ও উল্লাসে। এবছর উৎসবের দিন উপস্থিত ছিলেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ও তার পরিবার। পাশাপাশি উপস্থিত ছিলেন চাঁচল থানার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও আইসি পূর্ণেন্দু কুণ্ডুও। কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই সম্পন্ন হয় এই মহা উৎসব। আমাদের কালী পুজো ৩৫০ বছর পুরনো পুজো। কে শুরু করেছিল এই পুজো শুরু করেছে আমাদের রাজার আমল থেকে শুরু। তারপরে আমার বাবা জ্যাঠা কাকারা করতো, এখন আমরা করি। রাজা কত বছর আগে শুরু করতেন? ৩৫০ বছর আগে শুরু করেছিল। আমাদের এখানে কালী দৌড় শুরু হয় ৩৫০ বছর আগে। ৩৫০ বছরের পর থেকে আমার বাবারা কাকা জ্যাঠারা করতো, আর আমরা এখন পুজো করি। এখানে দৌড় হয় ৬০টি কালী। কালীগুলোর নাম হচ্ছে আমকালী, বাজার কালী, শ্যামা কালী, হাটকালী, বুড়ি কালী, চনকা কালী। এই সব ৭টা কালী মিলিয়ে দৌড় হয়। হ্যাঁ, রাজার ঐতিহ্য ধরেই আমরা মেনে এই দৌড়টা, কালী দৌড়টা হচ্ছে। মানুষের ভিড় কিরকম? প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। যে রাস্তাঘাটে এত ঢোল, রাস্তাঘাটে ওই আমাদের এখান থেকে গোল করে ঘুরে গিয়ে ওই দুর্গা মন্দিরে দৌড় হচ্ছে। হ্যাঁ, সব মিলিয়ে মানে ১,৫০০ থেকে ২,০০০ লোক জমায়েত।